খবর পড়ছে বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেল থেকে। আজ এক্ষুনি মাত্র বা খবর অনুসারে রাজ্য কেন্দ্র সরকারের তরফ থেকে উঠে এলো আজকের বাছাই করা 20টি গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতে হেডলাইন, তারপরে বিস্তারিত খবর। ভোটের ময়দানে উত্তপ্ত যখন বাংলা, গোটা পরিস্থিতিকে আবারও নাজেহাল পর্যায়ে পৌঁছে ফেলেছে বড় কাণ্ড। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে লক্ষ্মীর ভাণ্ডার, একদিকে দুয়ারে সরকার নিয়ে হাঁকিয়ে বেড়াচ্ছেন, আর তাতে যেন পরিস্থিতি আরো উত্তপ্ত করে ফেলছে গেরুয়া শিবির। সমস্ত কিছুকে ভিক্ষা ভাতা বলে একের পর এক সভা মিছিল, গোটা পরিস্থিতি যেন বারুদের উত্তপ্ত পর্যায়ে পৌঁছে গেছে বাংলা নিয়ে এবার গোটা পশ্চিমবঙ্গ শুধু নয়, ভারতের কোনায় কোনায় চোখ রাখছে। ভারতের প্রধানমন্ত্রী বারে বারে বৈঠক, যা গোটা ভারতকে নাড়িয়ে দিয়েছে। যেন তেন প্রকারে বাংলা দখল তার একটাই ডাক, মমতার ডাকেই যেন চুরমার হচ্ছে গেরুয়া শিবিরের তাবড় তাবড় নেতারা। তাদের মনে এখনো সন্দেহ, আদৌ কি তারা জয়লাভ করতে পারবে? কারণ বাংলার হাতে রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভরসা। তবে দেখবো আজকে কি কাণ্ড ঘটছে, একদম লেটেস্ট লাইভ আপডেট। এবার আসছি বাংলার বিশেষ খবর। এক্সিট পোল নিয়ে এবার তোলপাড়, কমিশনের নিষেধাজ্ঞা। 5 রাজ্যের বিধানসভা নির্বাচনের মাঝে এবার এক্সিট পোল বা বুথ ফেরত সমীক্ষা প্রকাশে কড়া নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন। সাপ্লিমেন্টারি। তবে এবার নির্বাচনী ইস্তাহার প্রকাশ করলো বামফ্রন্ট। বিনামূল্যে বিদ্যুৎ প্রতিশ্রুতি এবার ইস্তাহারে। নির্বাচনী ইস্তাহারে সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যার সমাধানে একগুচ্ছ ঘোষণা বামফ্রন্টের। বর্তমানে বিদ্যুতের বিল নিয়ে সাধারণ মানুষের ক্ষোভের কথা মাথায় রেখে জানানো হয়েছে, ক্ষমতা এলে স্মার্ট মিটার বসানো বন্ধ করে দেওয়া হবে। যারা আয়কর দেন না তাদের জন্য 100 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ সম্পূর্ণ বিনামূল্যে। 200 ইউনিট পর্যন্ত ব্যবহারের ক্ষেত্রে অর্ধেক দাম দেওয়ার কথা বলা হয়েছে ইস্তাহারে। বিরাট বড় খবর সামনে। তবে ডিএ নিয়ে উত্তাল চলছে বাংলায় এখনো, আর তার মাঝে বিরাট বড় খবর, শীঘ্রই ডিএ বৃদ্ধির প্রস্তাবে সবুজ সংকেত। রিপোর্ট অনুযায়ী এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে আনুষ্ঠানিকভাবে হতে চলেছে কেন্দ্র মন্ত্রিসভার বৈঠক, আর তাতেই ডিএ বৃদ্ধির প্রস্তাবে সবুজ সংকেত মিলতে পারে বলেই খবর। কর্মীদের জন্য সবচেয়ে স্বস্তির বিষয় হলো এই বৃদ্ধি 1 জানুয়ারি 2026 থেকে কার্যকর হবে বলেই ধরা হচ্ছে। অর্থাৎ কর্মীরা একসঙ্গে বকেয়া এরিয়ারও পাবেন। বর্তমানে কেন্দ্র সরকারের কর্মীরা 58% হারে মহার্ঘ ভাতা পাচ্ছে, যা সংশোধনের পর বেড়ে হবে 60%। অপরদিকে আবারও ভোটের মাঝে বিরাট উত্তাল, 4 পুলিশ অধিকারীকে সাসপেন্ড। ভবানীপুরে কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং সেই কেন্দ্রে বিজয়ী প্রার্থী শুভেন্দু অধিকারী রোড শো, তাতে গোলমালের ঘটনায় এবার 4 পুলিশ অধিকারীকে সাসপেন্ড করলো জাতীয় নির্বাচন কমিশন। শনিবার দিল্লির নির্বাচন সদরের নির্দেশ, একজন ডিসি, 2 দক্ষিণ শাখার আলিপুর থানার ওসি এবং অ্যাডিশনাল ওসি এবং একজন সার্জেন্টকে নিলম্বিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাজিত তদন্ত শুরুর নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের তরফ থেকে। তবে প্রচারে কোনোভাবেই খামতি করছে না বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের অজান্তে হোক জানতে হোক, এক চুল জমি ছাড়তে নারা যেন তেন বকারে বাংলার মাটি ধরে রাখারই চেষ্টা করছেন আমরণ কামড় দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। ইংরেজবাজারে বা রোড শো করছেন মমতা। মালদায় 3টি নির্বাচনী জনসভার পরে ইংরেজবাজারের শহরে রোড শো করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার বিকেল 4টা নাগাদ রবীন্দ্র এভিনিউ এবং ইংরেজবাজার তৃণমূল প্রার্থী আশিস কুণ্ডুর সমর্থনে রোড শো করেন তিনি। পুরো শহর পরিক্রমা করবেন তিনি। আর এদিন মানসিক চক, শামসি এবং গাজলে সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এত কিছুর পরে আরও খবর, এবার ফিরল লকডাউনের মতো পরিস্থিতি। ভারতে হঠাৎ কি ঘটলো? লকডাউনের সময় আমরা যে দৃশ্য দেখেছিলাম ঠিক একই ধরনের ছবি আবারও সামনে আসছে। মানুষ শহর থেকে গ্রামে চলে যাচ্ছে। এলপিজির অভাবে তাদের জন্য এক বিপর্যয় হয়ে দাঁড়িয়েছে। একমাত্র পার্থক্য হলো লকডাউনের সময় মানুষ পায়ে হেঁটে যাতায়াত করত, কিন্তু এবার ট্রেনেই তাদের যাতায়াতের মাধ্যম হয়ে উঠেছে। যারা গ্রামে চলে যাচ্ছেন তাদের বেশিরভাগই শ্রমজীবী মানুষ। গ্যাসের অভাবে যারা খাবার জোগাড় করতেও সমস্যায় পড়েছে, তারা এবার বাড়ি ফিরছে। বিরাট খবর সামনে। তবে ভোট প্রচারে একের পর এক বার্তা যেন ভাইরাল হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ভীষণ হিংসুটে লোক কাকে বললেন? নাম না করে অমিত শাহকে নিশানা করলেন এবার মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ওয়াকআপ নিয়ে কেউ ভুল বোঝাচ্ছে। আমরাই ফাইট করেছিলাম, এখন ওটা ইমামদের হাতে, আমরা বিজেপির হাতে ছাড়িনি। কিন্তু এই মোটা ভাই পারে না এমন কোনো কাজ নেই। ও ধ্বংস করতে জানে। বিশাল হিংসুটে লোক, ও পারে না এমন কোনো কাজ নেই। তবে যতই চেষ্টা করুক জিতবে না ভাই। বিরাট বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের।
থাকছে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়েও বিরাট বড় খবর। নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বীরভূমের বিধানসভা ভোটের প্রচারে এসে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি নিয়ে মোদী সরকারকে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, মোদী সরকার আসার পর রান্নার গ্যাস, দুধ, চা, জিরে, ট্রেনের প্ল্যাটফর্মের টিকিট থেকে বহু জিনিসের দাম বহুগুণ বেড়ে গিয়েছে। তার কথায় মোদী কাটছে আর লক্ষ্মীর ভাণ্ডার বাড়ছে। তবে বিরাট বড় খবর, এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের এরোপ্লেন ওঠার আগেই বিরাট বড় কাণ্ড, ড্রোন উঠছে আর তাতেই খুব রেগে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মালদার শামসিতে সিএম মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভার শেষে ড্রোন ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবারের সভা ছেড়ে গাজরে যাওয়ার সময় হেলিকপ্টারের সিঁড়িতে ড্রোন উঠতে দেখে দাঁড়িয়ে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। রেগে বললেন, কারা ড্রোন উড়াচ্ছে? হেলিকপ্টার ধ্বংস হয়ে যেত। পুলিশের এটা নজর রাখা দরকার, যারা করছে তাদের চিহ্নিত করা দরকার। পুলিশকে বলবো বিষয়টা দেখতে। স্বয়ং সিএম এর সভায় ড্রোন ওড়ার ঘটনা নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলে দিচ্ছে। আর সব মিলিয়ে পরিস্থিতি বাংলার যেন আরও উত্তাল। কি হবে বাংলার পরিস্থিতি? কে আসবে ক্ষমতায়? মানুষের জনমত হবে আসল রেজাল্ট। তবে তাতে আপনার কি মতামত কমেন্টে লিখে জানাবেন। আর সেই সাথেই আপনার জেলার খবর জানতে কোন জেলা থেকে আপনি খবরটি দেখছেন কমেন্টে লিখে জানাবেন, তাহলে সেই জেলার খবর থাকবে ভিডিওর মাঝে। আসছি পরের ভিডিওতে। তবে তার আগে যারা আরও গুরুত্বপূর্ণ খবর জানতে চান, আমাদের ওয়েবসাইট bengalJobStudy.in গুগলে সার্চ করে যাবতীয় তথ্য দেখে নিন। জানানো হয়েছে 9 এপ্রিল সকাল 7টা থেকে 29 এপ্রিল সন্ধ্যে 6:30 পর্যন্ত কোনো সমীক্ষা সম্প্রচার করা যাবে না। জনপ্রতিনিধি তত্ত্ব আইন অনুযায়ী নির্দেশ এবার অমান্য করলে 2 বছরের জেল হতে পারে। তাই প্রেডিকশন বা কে ক্ষমতায় আসবে এ নিয়ে কোনো রকম এক্সিট পোল প্রকাশ করা যাবে না। কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে এবার নির্বাচন কমিশন। আর একদিকে ভোটের বারুদে যখন উত্তপ্ত গোটা বাংলা, এমনই সময় বিরাট এক খবর যা গোটা বারুদকে আগুন লাগাতে ব্যস্ত। তৃণমূল ছেড়ে এবার বিজেপিতে। ভোটের আগেই দক্ষিণ 24 পরগনাতে তৃণমূলের ভাঙন ধারালো এবার শুভেন্দু অধিকারী। জেলা পশ্চিম স্তরের একাধিক প্রাক্তন পদাধিকারী আজ তার হাত ধরে গেরুয়া শিবিরের নাম লেখালেন। আর এই যোগদান কর্মসূচি থেকে শুভেন্দু বললেন, দক্ষিণ 24 পরগনায় এবার পরিবর্তনের সূচনা হবে। আরও বললেন, পুরনো কর্মীদের বাদ গিয়েছে তৃণমূল। টিকিট না পেয়ে তৃণমূলের অনেকেই সরব হয়েছেন। অনেকেই বিজেপি নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করছেন বলেই জানান শুভেন্দু অধিকারী। সব মিলিয়ে রাজনীতির উত্তাপ যেন এবার ভোটের টিকিটের দিকেই তাকিয়ে রয়েছে। তবে এবার ফাইনাল লিস্ট, কত নাম বাদ পড়ল এসআইআর তালিকায়, বিরাট বড় খবর। কোন রাজ্যে কত নাম বাদ? পশ্চিমবঙ্গের ভোটের তালিকা থেকে বাদ পড়েছে 90,83,345 জনের নাম। ভোটমুখী রাজ্যগুলির মধ্যে সবচেয়ে বেশি নাম বাদ গিয়েছে তামিলনাড়ুতে। সে রাজ্যে মোট 97.37 লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে। কেরলে এসআইআর পর্বে 8.97 লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে। এছাড়াও গুজরাটে 3.95, মধ্যপ্রদেশে 34.25, রাজস্থানে 31.36, ছত্তিশগড়ে 24.99, গোয়াতে 1.27, পুদুচেরিতে বাদ গিয়েছে 1.3 লক্ষ নাম। তবে এবার ডিজিটাল প্রচার নিয়ে সারা বাংলায় কড়া নাড়ছে। আগেই ভোট আসলেই দেওয়ালগুলো ভরে উঠত রঙে। এখনও শহরে তেমন দেখা না গেলেও এবার মফস্বল বা গ্রাম এটা হামেশাই চোখে পড়ে। কিন্তু পাল্লা দিয়ে বাড়ছে ডিজিটাল প্রচার। সব দলই এখন প্রচারকে সর্বোচ্চ টার্গেট করেছে। সম্প্রতি ভাইরাল হয়েছে বিজেপির কতগুলো পোস্ট, যেখানে বাংলার বিজেপি সরকার হলে কি করা হবে সেগুলো তুলে ধরা হয়েছে স্পষ্টভাবে। তবে গোটা বাংলা কাঁপানো বার্তা এবার কি বললেন মার্কিন প্রেসিডেন্ট, তা নিয়ে তোলপাড় এবার গোটা দেশ। এহেন বার্তা কেউ বলতে পারে, ভাবাই যায় না। আজ রাতেই শেষ হবে সভ্যতা। ট্রাম্পের দাবি, শেষ হয়ে এসেছে সময়সীমা। ইরানকে নতুন হুমকি। মার্কিন প্রেসিডেন্ট ইরানকে কয়েক দশকের চাঁদাবাজি, দুর্নীতি, মৃত্যুর অভিযোগ করে বলেন 47 বছর এ ধরনের কর্মকাণ্ডের অবসান ঘটবে। বিরাট বড় বার্তা করেন তিনি, যেখানে মঙ্গলবার সভ্যতা ধ্বংস করে হুমকি মার্কিন প্রেসিডেন্টের। হরমুজ প্রণালীর পুনরায় খুলে দেওয়ার জন্য ইরানকে দেওয়ার সময়সীমা শেষ হওয়ার কয়েক ঘন্টার আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই আবহে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পুরো সভ্যতার নিশ্চিহ্ন হয়ে যেতে পারে। বিরাট বার্তা। আর অপরদিকে বিরাট বড় বার্তা, আয় শূন্য, দলীয় ভাতায় ভরসা, স্ত্রীর রোজগারে চলে সংসার। লড়াই পানিহাটের সিপিএম প্রার্থীর কলতানের হলফনামা এবার বিস্ময় ভরা। পানিহাটে নির্বাচনের লড়াইয়ে বামপ্রার্থী কলতানের হাতে রয়েছে মাত্র 8,500 টাকা। তবে হলফনামায় ভারী মামলায় বোঝে পরিবারের আর্থিক দায়ের মধ্যে উল্লেখযোগ্য তার স্ত্রীর নামে প্রায় 23 লক্ষ টাকার গৃহঋণ, জানিয়ে তোলপাড় গোটা বাংলা।
আছে বিরাট বড় বার্তা। রাহুল অরুণোদয়ের মৃত্যুর পর বড় সিদ্ধান্ত, লীনা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কেউ কাজ করবে না, জানিয়ে দিলেন প্রসেনজিৎ দেবেরা। রাহুলের মৃত্যু কিভাবে 9 দিনের পরও সেই সত্য সামনে আসেনি, তাতেই এমন সিদ্ধান্ত নিলেন টলিউডের শিল্পীরা। বিরাট বড় বার্তা। এবার রাহুলের মৃত্যুতে যেন ভোটের মাঝে এক অন্য বিস্ফোরক তথ্য। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে এখনো পর্যন্ত বহু প্রশ্নের উত্তর অধরা। আর সেই আবহে বড় সিদ্ধান্ত নিল টলিউডের আর্টিস্ট ফোরাম, ম্যাজিক মোমেন্টস প্রোডাকশন হাউস এবং তার সঙ্গে জড়িয়ে রয়েছে আরও আপাতত কেউ কোনো কাজ করবে না বলেই সিদ্ধান্ত নিলেন শিল্পীরা। রাহুলের মৃত্যু কিভাবে 9 দিনের পরও সেই সত্য সামনে আসেনি, তাতেই এমন সিদ্ধান্ত। আর অন্যদিকে আরও এক বার্তা, ভোটের আগেই টাকা ভর্তি গাড়ি বাজেয়াপ্ত, উদ্ধার 16,94,000 টাকা। আর তাতেই তোলপাড় গোটা দেশ, 60 লক্ষের নিষ্পত্তি। সম্প্রতি কোর্টের নির্দেশের মতোই তালিকা প্রকাশ কমিশনের, বিচারাধীন তালিকা থেকে বাদ গেল 27 লক্ষ, আগেই ডিলিট 63 লক্ষ, সব মিলে এখনো পর্যন্ত বাদ প্রায় 91 লক্ষ ভোটার। সব থেকে বেশি নাম কোথায় গেল তা নিয়ে তোলপাড়। আর এমনই সময় যে খবর, তাতেই যেন চক্ষু চড়ক গাছ। ট্রাম্পের হুমকিতে আবারও যেন গোটা দেশে এক নতুন ঝড় উঠেছে। এদিকে আবার দাসপুরের শিলাবৃষ্টিতে মৃত্যু, কাল বৈশাখের ধাপটে এবার ঝড় বৃষ্টিতে একজনের মৃত্যু হয়েছে বলেই খবর। দাসপুরে বিদ্যুতের খুঁটি পড়ে এক মহিলার মৃত্যু হয়েছে এমনই খবর। অন্যদিকে আবার ফের তৃণমূলে ভাঙন। দক্ষিণ 24 পরগনা জেলায় এক ঝাঁক তৃণমূল নেতা ও প্রাক্তন পদাধিকারী বিজেপিতে যোগ দিলেন। তাদের অনেকেই তৃণমূল থেকে এসেছেন বলে দাবি বিজেপির। এদিন শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে বিজেপিতে সামিল হন তারা। আর উপস্থিত বিজেপিতে সামিল হয়ে তাদের যোগদান করিয়ে বিজেপি নেতার হুঙ্কার ছাড়েন, দক্ষিণ 24 পরগনা থেকেই এবার পরিবর্তনের সূচনা হবে। অপরদিকে আবার ব্যান হওয়া সমস্ত শিল্পীরা কাজে ফিরবেন, দেবের বিরাট বড় বার্তা। আর্টিস্ট ফোরাম এবং ফেডারেশনের যৌথভাবে আমরা ব্যান সংস্কৃতি থেকে দূরে থাকি, কিন্তু যে ঘটনা ঘটেছে সেটা অস্বীকার করতে পারবো না। সে কারণে সেই কোম্পানির সাথে আমরা কাজ করব না যতদিন না তারা প্রমাণ করতে পারে যে তারা নির্দোষ। আমাদের সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আর্টিস্ট ও ডিরেক্টর ব্যান করা হয়েছে তাদের 72 ঘন্টার মধ্যে ফিরিয়ে আনা হবে, জানিয়ে দিলেন দেব। অন্যদিকে আবার ম্যাজিক মুভমেন্ট সংস্থা বয়কট, তা নিয়ে তোলপাড় গোটা বাংলা। এবার বিরাট বড় খবর এলপিজি সিলিন্ডার নিয়ে নয়া পদক্ষেপ, পরিযায়ী শ্রমিক ও পড়ুয়ারা পাবেন এই সুবিধা। কি জানাচ্ছে এবার কেন্দ্র? 5 কেজির এলপিজি সিলিন্ডার সরবরাহ দ্বিগুণ করার সিদ্ধান্ত, যেখানে সিলিন্ডারগুলি রাজ্যে সরবরাহ এবং রাজ্যের ফুড অ্যান্ড সিভিল সাপ্লাইজ ডিপার্টমেন্টের অধীনে। বিরাট বড় খবর সামনে উঠে আসছে আর তা নিয়ে তোলপাড়। মধ্যপ্রাচ্যের যুদ্ধের দিনে দিনে ভয়ঙ্কর রূপ নিচ্ছে আর এই খারাপ প্রভাব পড়ছে সারা বিশ্বে। বর্তমানে গ্যাসের সংকটের চিত্র বিশ্বের বহু যোগান পরিবর্তন করে দিয়েছে। যদিও কেন্দ্র সরকার গ্যাস নিয়ে গ্রাহকদের চিন্তা করতে বারণ করেছে, তবে ভবিষ্যৎ কি হবে তা নিয়ে সবার অজানা, তাই আগে থেকে সতর্ক যেন সবাই রয়েছে। এবার সারা দেশের পরিযায়ী শ্রমিকরা স্বস্তি দিতে 5 কেজির এলপিজি সিলিন্ডার সরবরাহ দ্বিগুণ করার সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার। 2 ও 3 মার্চের মধ্যে সরবরাহ করার গড় দৈনিক সিলিন্ডারের সংখ্যার উপর ভিত্তি করে পরিযায়ী শ্রমিকদের দেওয়া 5 কেজি ফ্রি ট্রেড এলপিজি সিলিন্ডারের পরিমাণ দ্বিগুণ করার ঘোষণা করেছে সরকার। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এই 5 কেজি এলপিজি সিলিন্ডারগুলি রাজ্য সরকার বা রাজ্যের ফুড অ্যান্ড সিভিল সাপ্লাই ডিপার্টমেন্টের অধীনে থাকবে। আর এই বিভাগ সরকারি তেল বিপণন সংস্থাগুলির সাহায্য শুধুমাত্র নিজের রাজ্যের পরিযায়ী শ্রমিকদের সিলিন্ডার সরবরাহ করবে। পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে 2026-এর 2 ও 3 মার্চ সময়কাল পরিযায়ী শ্রমিকরা গড় দৈনিক সিলিন্ডার সরবরাহের উপর ভিত্তি করে প্রতিটি রাজ্যের পরিযায়ী শ্রমিকের মধ্যে বিতরণের জন্য 5 কেজি এলটিএফ সিলিন্ডারের দৈনিক পরিমাণ দ্বিগুণ করা হয়েছে। তবে কারা পাবেন এই সুবিধা? আগে এলপিজি সিলিন্ডার নেওয়ার ক্ষেত্রে ডিস্ট্রিবিউটরের কাছে গিয়ে পরিচয়পত্র এবং সেলফ ডিক্লারেশন দিতে হতো। তবে ফ্রি ট্রেড এলপিজি কেনার ব্যাপারে কিছু শর্ত রয়েছে কেন্দ্র। কোন কোন শ্রেণীর লোকেরা সুবিধা পাবে এই বিষয়ে স্পষ্ট জানানো হয়েছে। এ ধরনের সিলিন্ডার কেনার জন্য কোনো ঠিকানা নথি রাখবে না। পরিযায়ী শ্রমিকরা এই সুবিধা পাবেন। পরিযায়ী শ্রমিকদের পাশাপাশি অন্য রাজ্যের পড়াশোনা করা পড়ুয়ারাও এই সুবিধা পাবেন। থাকছে আরও কিছু গুরুত্বপূর্ণ ভোটের টানটান উত্তেজনা খবর। কি বলছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? ভোটের রেজাল্টে আর কে আসবে ক্ষমতায়? সব মিলিয়ে একের পর এক যাবতীয় তথ্য থাকবে। তার জন্য এখনই লাইক করে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি। আর প্রতিনিয়ত লেটেস্ট খবর পাওয়ার জন্য ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন। কোন জেলা থেকে খবর দেখছেন কমেন্টে লিখে